ভাই এই রুমের ভিতরে কিন্তু ওই একলাই থাকতাম মোর ভাই তো রুমটা থাকতাম না খালি আমি দিকে ফেলা দিলাম সেই জন্য সারা জীবন আপনার প্রতি ইয়া ভাই আপনি খালি জানলে ভালো হলে ভিতরে দিয়ে থাকবেন খাট সোফা আলনা সব কিছুই আছে আদি করতেও আছে আপনি খালি কপি নিয়ে যাবেন আমি খালি মজা মজা বানবো আপনি দাম তো পাতি একবার চলবো কতবার কি না খেতে দেবো ভাই কত নিরা ঠিক আছে তুই যা আমি জানি ভিতরে আসতেছি না ভিতরে না চল বাই বলছি প্রোডাক্টস ভাই খালি আপনার দিকে সাইডা দিলাম ভাই নিজের জোরটা করবো আমার দিকে কিছু করেন না ঠিক আছে বুঝতে পেরেছি কি শান্তি মনে হচ্ছে একটা দোজকখানা থেকে বের হয়ে আসছি মানে তোমার বাসা এখানে কেউ থাকে মানুষ থাকতে পারে ও মাই গড কিচ্ছু করার নেই কোনো হেলদি এন্টারটেইনমেন্ট নাই সুইমিং করা যায় না জিম করা যায় না কিছুই করা যায় না সারাক্ষণ খালি রান্না করো রান্না করে থাকো তারপর এত গরম এক একজনের পিছিয়ে লেগে থাকে কিচ্ছু করার নাই মানে ও মাই গড থ্যাংক গড শান্তি স্যার এটা আমার বাসা হ্যাঁ জানি এই জন্যই তো তোমাকে বলতেছি যে বাসাটাকে তুমি হেল বলছো ওই বাসাটাতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আর ওই বাসার ছেলেকেই তুমি বিয়ে করেছো ওটা তোমার শ্বশুর বাড়ি আমি কি আগে জানতাম নাকি যে এরকম একটা বাসা সরি ভুল বললাম ওটা এখন তোমার শ্বশুর বাড়ি না ওটা তোমারও বাড়ি তুমি এখন ওই হেডের মেম্বার দোস্ত আপাতত এই রুমে থাকতে তোমাদের একটু কষ্ট হবো না তাই না কষ্ট হবে না তাহলে তোর সমস্যা না আমি তো সমস্যা না মানিয়ে নিব সমস্যা হয় ঠিক হয়ে যাবে টেনশন নিস না একটু না একটা ব্যবস্থা হয়ে যাবে আমি টেনশন করি না সব উপরওয়ালার ইচ্ছা উপরওয়ালা যা লিখে রাখছেন তাই উপরওয়ালা কি লিখে রাখছেন না ভাবি আমি এমনি একটু কথা বলতেছিলাম আর ভাবি যে কোনো কিছু আপনার দরকার হবে তেমনি জুড়ে খালি স্মরণ করবেন আমার একটু কাজ আছে আমি এখন একটু চাই দোস্ত যাবো আসি আসসালামু আলাইকুম আসসালাম